আজকে ব্লগের শুরুটা কেমন যেন একটা, তাই না? কি করব, আমি ঘুম থেকে উঠেই মাছ দেখছি, তো এই জন্য তোমাদেরকে মাছই দেখাচ্ছি। এমনিতে মাছ দেখাটা কিন্তু শুভ, তাই না? আর এতগুলো মাছ দেখে দেখো সবাই আনন্দ হচ্ছে, কিন্তু আমার মনে একটু আনন্দ নেই। আমার মনটা পুরো খারাপ হয়ে গেল এতগুলো মাছ দেখে। কত দিন ধরে ভেবে রেখেছি আজকে মাংস খাবো, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি এতগুলো মাছের ছড়াছড়ি, চারিদিকে শুধু মাছ আর মাছ, ছোট বড় সমস্ত রকমের মাছ যেন এখানে। কারণ অনেক ভোর থেকে মাছ ধরা শুরু হয়েছে, প্রায় 4:30-5টার দিক করে। আমি তো ঘুম থেকে উঠেছি 5টা 10 নাগাদ, মেয়ের স্কুল থাকে এই জন্য। অনেক মাছ পড়েছিল, 6 কেজি মতো মৌরলা মাছ পড়েছিল, তার মধ্যে 4 কেজি মতো বিক্রি করে দেওয়া হয়েছে, আর 2 কেজি মানে ঘরে রাখা হয়েছে খাওয়ার জন্য। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ না, পাঙাশ মাছটা, এইটা বিশাল বড় ছিল। এই 3 সাড়ে 3 কেজি 4 কেজি মতো হবে। আমার মেয়েকে যখন তুলতে বলা হয়, আমার মেয়ে তুলতেই পারছিল না। এত বড় মাছটা আমি হাতে নিয়ে একটা ছবি তুলেছি, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি। তো যাই হোক, ওই মাছটা মানে এত বড় ছিল, দেখো বটিতে কাকু কাটতে পারছে না, একটা কাঠারি নিয়ে কাটতে বসেছে। আর না, যখন মাছটা কাটা হয় তখন এত পরিমাণে টাটকা তাজা রক্ত বেরোচ্ছিল, যেগুলো দেখে আমার ভীষণ ভয় লেগে গেছিলো। তারপর কাকুকে বলাতে কাকু আবার কিন্তু শেষে এসে মানে মাছের রক্তগুলো ধুয়ে দিয়ে তারপর আবার মাছ বাছাটা শুরু করে। আর দেখো, মাছ কাটার সময় না মাছের পেট থেকে অনেকটা ডিম বেরিয়েছে, আর ওই ডিমটাই এখন কাকু বেছে রাখছে। আর সবথেকে দুঃখের বিষয় কি বলো তো, লাভ হয়েছে, মাছটা তো এমনিতে আমাদের ভাগ করে নেওয়া হয়, কারণ আমাদের পুকুরের 4টা অংশীদার, তো এই জন্য 4 ভাগ করা হয়। তো আমাদের বাড়িতে আবার কি বলো তো, মাছ বেশি কেউ খেতে চায় না। তোমাদের দাদাভাই তো 1 পিসের গায়ে 2 পিস যদি মাছ দেই তাহলে খাবেই না। তো ওই জন্য আবার পাঙ্গাস মাছ আমি খাই না, আমার মা খায় না, আবার বাবাও ঠিকঠাক খায় না, তোমাদের দাদাভাইও ঠিকঠাক খায় না। এই হচ্ছে ব্যাপার। মানে যা পড়েছিল অর্ধেক বিক্রি করে দেওয়া হয়েছে, আর অর্ধেক খাওয়া হয়েছে। সেই সকাল থেকে মাছ নিয়ে এতক্ষণ অবধি পড়ে রয়েছিলাম, কারণ এতগুলো মাছ তো সব বাছা হলো, ভাগ করা হলো, তারপর কেটে কুটে ধুয়ে একদম ঘরে রেখে এসেছি। যতটা লাগে ততটা বার করে রেখে বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি। আর পাঙাশ মাছটা তো 3 পিস রেখে আর বাকি যতগুলো ছিল সমস্ত কটা বিক্রি করে দিয়েছি। তারপর আজকে না মেঘলা করেছে, জানো তো, মেঘলা করেছে দেখেও তাও জামা কাপড়গুলো সব সাবান দিয়েছি, কারণ এগুলো না কাচলেই নয়, প্রায় অনেক কটা জিনিস হয়ে গেছে, ওই জন্য কেচে দিচ্ছি। যদি কোনো রকম মানে জলটা ঝরে যায় তাহলে ঘরে গিয়ে মিলে দিলে বাতাসে, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে, এই রকম ভেবেই জামা কাপড়গুলো কেচেছি। তারপর স্নান করেছি, স্নান করে অতগুলো জামা কাপড় কেচে এখন দেখো মিলতে চলে এসেছি। তো এগুলো মিলে দিয়ে হচ্ছে বাড়ি যাব। বাড়ি গিয়ে আর আজকে পুজোটা আমি করব না, কারণ মাই আজকে পুজো করবে। মা হচ্ছে আমার আগে আজকে স্নান করে নিয়েছে, আর এমনিতেও না মা এখন সকালবেলা পুজোটা করে দেয়, আমাকে আর করতে হয় না। আগে সব সময় করতাম, এখন আর করতে হয় না, মা পুজো করে দেবে। তো কাপড় কটা মেলা হয়ে গেছে। আজ অনেক দিন পর পান্তা ভাত খাবো, কারণ পান্তা তো আমার একদমই সহ্য হয় না, ওই জন্য আমি তো খাই না। তো যেহেতু পুকুরে টাটকা মাছ পড়েছে, সেই জন্যই হচ্ছে কটা মৌরলা মাছ বার করে নিয়েছিলাম। এখন সেই মাছগুলোকে ভাজা করে আমি একাই হচ্ছে ভাত খাবো। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলছে মা খাবে না, মা হচ্ছে মুড়ি খাবে, কিন্তু আমি একাই খালি পান্তা ভাত খাবো। পান্তা ভাত বলতে কালকে রাতে ভাত করেছিলাম, তো সেই রাতে ভাত আমরা সবাই মিলে খেয়েছি, আর 1 জনের মতো ভাত বেড়ে গেছে, তো সেই ভাতটাই এখন আমি জল ঢেলে খাবো। কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে গোটা লঙ্কা কয়েকটা ভেজে নেব, মাছে মাখিয়ে খাবো, কারণ গোটা লঙ্কা মাছের সঙ্গে মাখিয়ে খেলে না দারুণ লাগে। কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা ভালো লাগে না, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মানে মাছটা মাখিয়ে খেলে যতটা ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেলে ততটা ভালো লাগে না। ওই জন্য 4টে মতো লঙ্কা দেখো ভেজে নিয়েছি। অতগুলো খাবো না, 2-1টা রেখে দেবো, 2টো মতো খাবো। এরপরে হচ্ছে মাছ কটা দিয়ে মাছটা ভেজে নেবো। আর ছোটো মাছ তো একটু বেশি করেই তেল দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হবে। আর এমনিতে জানো তো, গুঁড়ো মাছ আমি একদমই পছন্দ করি না, মানে টুকটাক খাই একটু আধটু। আর মাছটা এইভাবে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে হলে খাই, না এমনি মাছের তরকারি হলে একদমই খাই না। এখন যে মাছ ভাজা দিয়ে যা খাবো, আর দুপুরবেলা একদমই খাবো না, কারণ একবারে বেশি দুবার আমি মাছ খেতে পারি না, ওই জন্যে এখন বেশি করে ভেজে নিচ্ছি। এখন যা খাওয়ার খেয়ে নেবো দুপুরবেলা, আর আমি কিছুই খাবো না। আজকে যে রবিবার, আমার মনেই ছিল না আজকে মেয়ে বাড়িতে রয়েছে। কালকে তো সোমবার স্কুল আছে, ওই জন্য ওকে ওর দাদু মাথার চুলটা কাটাতে নিয়ে গেছে। কিছুতেই যেতে চাইছিল না, কান্না করছিল, কারণ চুলও একদমই কাটাবে না। আর সকালবেলা তোমাদের দাদাভাই যখন দোকান বেরোচ্ছিল, তখন আমাকে বারবার করে বলে গেছে যে আজকে যেন মেয়েকে
চুলটা কাটিয়ে নিয়ে আসা হয়। আর ও চুল কাটাবে না, আর ওর বাপিও কিছুতেই ছাড়বে না, তো ওই জন্য অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে হচ্ছে চুল কাটাতে পাঠিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 10:30। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর উঠেছি অনেক সকালে, অনেক সকালে বলতে আজকে পুরো একদম ভোর ভোর উঠেছি, কারণ আমাদের পুকুরে জাল টানা হচ্ছিলো। সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের মুখ দেখেছি। জানি না আজকের দিনটা কেমন যাবে। সবাই বলে নাকি ঘুম থেকে উঠে মাছের মুখ দেখলে, মানে এমনিতেই মাছের মুখ দেখলে নাকি দিন শুভ হয়। তো ওই জন্য আজকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে মাছের মুখ দেখেছি। তারপরে মাছ ধরা হলো, ভাগ হলো, তারপরে স্নান করলাম, জল ধরলাম, তারপরে ঘরের টুকটাক কাজবাজ শেষ করে জামা কাপড় কেচে মাছ ভেজে খেয়ে এদিকটাতে এসেছি। এখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে এসে যে দেখো এখনও আমার গায়ে কত জল। তো এই মাত্র বৃষ্টি হচ্ছিলো, এই মাত্র দেখো কীরকম রোদ বেরিয়েছে। জামা কাপড় তুলতে এসেছিলাম, সকালে যে কটা জামা কাপড় মিলিয়েছিলাম সেগুলো তুলতে এসেছিলাম। ভাবছি যে এত কষ্ট করে কাচলাম তাহলে কি ভিজে যাবে। তারপরে এই তো এসেছি, তারপর দেখলাম আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, রোদও বেরিয়ে গেল। তো ওই জন্য আবার বাড়ি ঘুরে যাব। এবার গিয়ে হচ্ছে রান্না করব। রান্নার আজকে অনেক কিছুই আছে, পুকুরে টাটকা মাছ আছে, তারপরে কালকে হাটবার ছিল, মা বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, তারপরে পটল কুঁদরি আলু তো আছেই ছাড়ো। আর আজকে ইচ্ছে ছিল যেহেতু রবিবার মাংস করব, কিন্তু কি বলো তো সকালবেলা উঠে ওই যে মাছের চারিদিকে এত মানে মাছের চাপ, আর মাংসর কথা আর বলিই নি, বললে আর আনবেও না, আবার কালকে সোমবার আছে। তো ওই জন্য আজকে আর মাংস হলো না, ওই জন্য মনটা খারাপ। সেই যে বৃহস্পতিবার জামাই ষষ্ঠী ছিল, সেই বৃহস্পতিবার যা মাংস খেয়েছিলাম, তারপর আর খাওয়াই হয়নি। তো এই জন্য ইচ্ছে ছিল আজকে খাবো, তো আজকে তো আর হলো না। আবার সেই কালকে সোমবার হবে না, মঙ্গলবারও হবে না, একদম যদি হয় বুধবারের দিকে। তো যাই হোক, চলো যাই রান্নাঘরে দেখি কী কী রান্না বান্না করা যাক, সঙ্গে থাকো। রান্নাঘরে এসে দেখো আমার কত কাজ হয়ে গেছে। এদিকে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, ওখানে মিষ্টি কুমড়ো আছে, এখানে পুঁই শাক আছে, এখানে মৌরলা মাছ আছে, 2 পিস পাঙ্গাস মাছ আছে, আর 1 পিস হচ্ছে পুঁটি মাছ আছে। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে উনুনও ধরিয়ে দিয়েছি। এবার চলো ঝটপট করে রান্নাবান্নাটা করে নেব। আর আজকে কিন্তু ব্লগটা শেষ করবো এই রান্নাবান্না দিয়ে, মানে রান্নাবান্না শেষ করে ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পুঁই শাকের তরকারি, তারপরে ঘন্ট, তারপর হচ্ছে মাছের ঝাল, এখানে মৌরলা মাছের ভাজা রয়েছে, আর এদিকে ভাত রয়েছে। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার খেয়ে নেব। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।